খাচ্ছি তো। হাই, নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। এটা আমার মেজ বোনের জন্মদিনের ব্লগ। আমাদের জন্য আজকের দিনে ওর চোখ থেকে জল বার হয়েছে। আমরা তো ওকে খুশি করতে চেয়েছিলাম, কিন্তু ও যে কেঁদে ফেলবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি। সেই দিন কি কি হয়েছিল চলো ঘটনাটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি। দিনটা ছিল 10/11/2025। আমার বোনের 17তম জন্মদিন। আমার ছোট বোনের জন্মদিন পুজোর মধ্যে পড়েছিল, তো সারা রাত ঠাকুর দেখে 12টার আগে ওকে কেক কাটানোটা সবার কাছে স্বাভাবিক ছিল। কিন্তু আমার মেজ বোনের জন্মদিনের রাতেও যে কেক কাটানো হবে এটা সবার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমার মেজ বোনও ভাবতেও পারেনি যে ওর জন্য এরকম একটা সারপ্রাইজ আমরা প্ল্যান করে রেখেছি। বাই দ্য ওয়ে, না বললেই নয়, কিন্তু সারপ্রাইজটা আমার নয়, তোমাদের দাদা ভাইয়ের ছিল। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু ভালোবাসার মানুষদের কমেন্ট পড়ে নি। দিশাজ মেকওভার বলে একটা বনু বলেছে, এইভাবেই সারা জীবন তোমরা একে অপরের পাশে থেকো, খুব ভালো লাগে তোমাদের দুজনকে একসাথে দেখে। থ্যাংক ইউ বনু। কৃপা রাম বলে একজন বলেছে ফেভারিট কাপল। থ্যাংক ইউ সো মাচ। শুধু তোমরা পাশে থেকো। এত রাত্রেবেলায় ও অত দূর থেকে এই কারণেই এসছে যাতে আমার বোন একটু খুশি হয়। যাই হোক, ওকে খুশি দেখে আমরা অনেক খুশি। বাবা নেই, অন্তত এই দিনগুলোতে কোনোভাবে আমরা ফিল করাতে চাই না যে মাথার উপরে আমাদের বাবা নেই। অবশ্যই বাবার জায়গাটা খালি থেকেই যাবে, যতই যাই করে নিই না কেন। ওই দুঃখ আমাদের জীবনের চিরস্থায়ী, কোনো দিনও যাবে না। কিন্তু যতটা পারবো আমরা সব সময় তোদেরকে আগলে রাখার চেষ্টা করব। এই ভিডিওটা আমি দুটো পার্টে দেব। একটা পার্টে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে। আমার জন্মদিনেও দেখেছো এত সুন্দর করেই প্লেটটা সাজানো থাকে আমাদের। এটা পুরোই আমার মায়ের ক্রেডিট। সন্ধেবেলায় কি কি হয়েছিল সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে সেগুলো যদি এটার মধ্যে অ্যাটাচ করি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের সাথে এরই পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।